হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবার সেই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর এই যে সবাই শুনতেই পাচ্ছ, এখন আজান হচ্ছে, 12:30 বাজে। রোজই জানো আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। আর আজকে কী রান্না করছি দেখো। আজকে যদিও এই জিনিসটা আমি প্রথম রান্না করছি আজকে, মানে আজ এবছর প্রথম। এটা আমার এই গ্রামের দিকে কিনতে পাওয়া যায়, ভোট কচু। কলকাতা শহরে খুব একটা সচরাচর এটা দেখা যায় না, এটা গ্রামের দিকেই বিক্রি হয়। আর আজকে দেখো তোমার দাদাভাই কয় দুটো ভাত নিয়েছে দেখো। আমাকে এই যে খাওয়া নি, ওটা এই ভোট কচু অনেক রকমভাবে খায়। এই গ্রামের লোকরা অনেকে ডাল দিয়ে চচ্চড়ি মতন করে, বা অনেকে চিংড়ি দিয়ে করে। তবে তোমাদের দাদা ভাই আর আমি, আমাদের খুবই পছন্দের জিনিস হচ্ছে এই ভাতে। এই ভাতেটা আমরা খুবই পছন্দ করি। হ্যাঁ, ঠিক আছে, খুব পছন্দ করি। আর আজকে সেটা এত গরম পড়েছে বন্ধুরা, বাইরে দেখো কী বিশাল রোদ, গাঁট ফাটা রোদ পড়েছে। এই রোদের মধ্যে কি করে রান্না করব। আর আমার ছোট্ট ঘর দেওয়া, এত বিচ্ছিরি গরম পড়ে, রান্না করা খুব মুশকিল। যাও, রান্না তো করে খেতে হবে। আর আজ কিছু করিও নি সেরকম। এটা কালকেকারে ভাজা ছিল, পটল আলু ভাজা, আর একটু ঝিঙে দিয়ে আর ডালের বড়ি দিয়ে এটা সামান্য রসা রেখেছি। আর আমার ননদ আবার একটু ফুলুরি আলু ঝোল পাঠিয়ে দিয়েছি, ফুলুরি আলু ঝোল। আর ভাজা খাবে তো, এই ভাজাটা দিয়ে দিই, দাদা খা। আর কয়েক দুটো ভাত নিয়েছে দেখো না, একদম বাচ্চারা যেরকমভাবে খায় তার থেকেও কম ভাত নিয়েছে। প্রতিদিন একে একে কী হচ্ছে, তোমার দাদা ভাইয়ের ভাত ভাত একদম খাওয়া কমে যাচ্ছে। কিন্তু তোমার দাদা বাচ্চাদের মতন এইগুলো খেতে, ভাত খেতে চায় না। কিন্তু তুমি কেক দাও, একটা ক্রিম রোল দাও, বা সব বিকেলে একটু চা, একটু পরোটা দাও, সেইগুলো মানে খুব সুন্দর মজা করে খেতে পারে। তবে রাতের খাওয়া খুব অল্প, রাতে একদম অল্প খায়। আর তাছাড়া একটা মানুষ বসে বসে ধরো 8 বছর ধরেই বসে আছে, এই বিছানার উপরেই বসে আছে 8 বছর। তার তো খিদে মোটামুটি চলে যাওয়ারই কথা। জানি না উপরওয়ালা উনি কতদিন ওনাকে রেখেছে। যা হোক, উনি যতদিন আছে ততদিন হয়তো আমার ভিডিও, তারপর হয়তো আমি ভিডিও আর করবো না। কারণ দাদাভাইকে সবাই, পৃথিবীর লোক যেখানে যেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, সবাই আমার স্বামীকে দেখুক। যে হয়তো উনি কিছু বুঝতে পারছে না যে আমি ভিডিও করি, যে উনি কী করছি বা কী কথা বলছি। উনি কিন্তু কোনো সেন্স নেই, উনি কিন্তু কিছুই বোঝে না। উনি ন্যাচারালি দেখছে, শুধু ওই দেখো না, একটা মানুষের গেট আপ থাকে, মানে ভালো মন্দ, কিন্তু ওর মধ্যে কিছু নেই। ও ওর মতন খেতে থাকে, যেটা ওর বোঝার জ্ঞান তো নেই। ও যে ওরা দেখে, ওটাও ভাবো না যে উনি কোনো সেন্স আছে, ওনার সেন্স নেই। একটা সেন্স থাকার কথা না, মাথা যদি হাফ মাথাটা পুরো কেটে দেয়, তার তো সেন্স থাকবে না, না? তাও তো ওনার তো তাই হয়েছে, পুরো মাথাটাই ধরো কাটা ওনার। যাকে ওনার তরকারিটা দিয়ে দিই, ঝিঙে, এই যে ঝিঙের তরকারি একদম শুকনো করে করেছে, এগুলো ঝোল একদম নেই। দাও দাও, মাকে দাও। কেমন হয়েছে জানি না, তবে আজকের আমার রান্না করার মুড একদম নেই। তোমরা সবাই যেন, আমি রান্না করতে খুব ভালোবাসি, সত্যি খুবই পছন্দ করি রান্না করতে। 3-4টে করে রান্না আমি করি, গরিমানা মাছে যেরকম ভাজাভুজি, চচ্চড়ি, একটু সেদ্ধ করি। কিন্তু আজকে আমার শরীর এত খারাপ, মানে এই অতিরিক্ত গরমের জন্যে আমি করতেই পারিনি রান্না। প্রথম ভেবেছিলাম রান্না যে করবো না, শুধু সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো। তাও ভাবলাম যে দুপুরবেলাটা আমি না সেদ্ধ ভাত খাবো। কিন্তু স্বামীটা, তোমার দাদাভাই তো ওইভাবে জানে না। আর তারপরে গরম পড়েছে, সেদ্ধ ভাত খাওয়াটাও ভালো লাগবে না। ওই আরে তরকারি কেমন হলো? হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে তরকারি। হুম, তাই আগে তরকারি দাদাভাই ভালো হয়েছে। আর তোমার ঝিঙে জল খাবে না একটু? এই হ্যাঁ, খাবে না। ওর মুখে যেটা ভালো না লাগবে ও বলে দেবে যে খাবো না। যাকে দাদাভাই খেয়ে নিক। আর আজকে ভিডিওটা বেশি বড় হবে না, কেননা ও খায় অল্প দুটো ভাত। আমাকে তো ফেসবুকে অনেকেই বলছে একটু লং ভিডিও করতে, বা একটু অনেক মানে কী বলে,
কী সব ওই গান করে করে ভিডিও করা, ওইগুলো সত্যি কথা বন্ধুরা আমি ওসব জানিও না। আর আমার ইচ্ছাও নেই ওইভাবে ভিডিও, যেটুকুনি পারি এই দাদাভাইকে দেখাই, ভালো লাগে তোমাদের সাথে একটু কথা বলি, যারা হয়তো অনেকেই আমার কথাটা শোনে তাদের জন্যই। আর আজকে একটা নতুন বন্ধুত্ব দেখলাম, খুব ভালো লাগলো। আমাকে লাইক পাঠিয়েছে, নাইস পাঠিয়েছে, তাকে বলে খুব ধন্যবাদ, থ্যাংক ইউ তাকে পাঠানোর জন্যে। আর কি বলবো, কিছু তো বলার নেই আর কি সেরকম কিছু। তবে এর মধ্যে একবার ইচ্ছা আছে আমি চোখের তার মধ্যে আরেকটা কথা তোমাদের শেয়ার করি, যেটা আমতলার পরে একটা যে চোখের হসপিটাল হয়েছে, মানে আছে অনেক দিনের আগেরই। তা ভেবে আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা হয়তো ফ্রিতে, কিন্তু ওটা খোঁজ নিলাম ওই হসপিটালে নাকি টিকিট করতে হবে নাকি 150 টাকা, আর ওষুধও নাকি ওরা দিয়ে দেবে, কিনতে হবে। তা আমি তো ওটাই তো পারবো না, কেন আমি তো পয়সা দিয়ে তো চোখ দেখাতে পারবো না, প্লাস আমি তো ওষুধও কিনতে পারবো না। কেন আমার চোখটার প্রবলেম হচ্ছে কি, চোখটা আমার ভারী ঠেকছে, আর তোমার আবজা। ওই কটা খেয়ে নাও, ওই কটা খেয়ে নাও, ওই কটা পরিষ্কার করে খেয়ে নাও। যাকে বন্ধু সবাই ভালো থেকো, দাদাভাই খাওয়া হয়ে এলো। আর প্রতিদিনের মতন আজকেও রিকোয়েস্ট করি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। অন্তত কেউ তো কিছু লেখো আমার জন্যে, যে আমি একটু পড়ি যে আমার ভিডিওটা ভালো লাগছে কি না, দাদাকে কীভাবে খাওয়াচ্ছি সেটাও খারাপ, হয়তো যদি খারাপ করে থাকি সেটাও হয়তো লিখে পাঠাও, হয়তো একটু পড়ি, আমি পড়ে হয়তো যদি ভালো লাগবে। আচ্ছা, সবাই ভালো থেকো।